দেখো জানলার কি অবস্থা। তো এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে, যেহেতু রং টং লেগে গেছে, ধুলো লেগে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করব। আর এদিকে মিস্ত্রি আসার আগে ঘরে তো এটা পরিষ্কার করে নেব। আর 2-1 দিনের মধ্যেই আমরা ঘরে ঢুকে পড়বো। এই রংটা খুব একটা বোঝা যাচ্ছে না। আর এগুলো এখন ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ রং করে গেছে তো এর মধ্যে অনেক নোংরা পড়েছে, তারপরে রঙও পড়েছে কত। তো আর এটা দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা কি বলো তো, বাসন মাজার সেগুলো। তো এটা দিয়ে বেশি করে ঘষে নেব, তাহলে এগুলো উঠে যাবে। না হলে রঙগুলো না অল্প জল দিয়ে কাপড়ের টুকরো দিয়ে মুছলে যাবে না, তো এই কারণে এগুলো দিয়ে ঘষে নিচ্ছি। তো দেখছি ভালোই উঠছে এগুলো দিয়ে, তো উঠে যাচ্ছে। আর বেশি জোরেও ডলা যাচ্ছে না, যেহেতু গ্রিলটা রং করা আছে, তো গ্রিলের রংটাও উঠে যেতে পারে। তো অল্প কিছু পরিমাণে হালকা হালকা করে দিয়ে ডলে নিচ্ছি, তো ভালোই দেখছি উঠে যাচ্ছে নোংরাগুলো। আর এদিকে তাড়াতাড়ি করছি, আবার একটু পরে মিস্ত্রি চলে আসবে রং করতে, যেহেতু এটা আবার ভিজে থাকলে করতে পারবে না। এই জানলার সানসেটটাও করবে এখান দিয়ে, তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো। দেখা যাক। আর কি বলো তো, আমার এগুলো কমপ্লিট করে তারপরে স্নান সারতে হবে, আবার রান্নাবান্না আছে, তারপর এগুলো সব গুছিয়ে ফেলবো। বাইরে যা আছে 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো সব কিছু গুছিয়ে নিয়ে ঘরে চলে আসবো। আর যেহেতু এখন বাদ বাকি বেশি একটা নেই, তো রং কমপ্লিট হয়ে গেছে, তো সাইড দিয়ে বর্ডারগুলো করতে বেশি একটা ঝামেলা লাগবে না, তো অত রং পড়বে না। তো খাট ঠাট সব বাবা বলেছে আজকে ঘরে পৌঁছে দেবে। তো আমি ঝটপট এগুলো করে স্নান সেরে ওগুলো আবার গোছাবো, তারপরে রান্নাবান্না করবো। আবার এদিকে খাওয়া দাওয়া আছে, তারপর মেয়েকে খাওয়াবো। মানে কি বলবো, একটার পর একটা আমার কাজ শেষ নেই। আবার যেতে হবে পার্লারে, তো আজকে যাব পার্লারে, দেখি কি কি করা যায়। তো 2 যা মিলে যাব। তো আমাকে কদিন থেকেই বলছে, আমি এই কাজের জন্য টাইম পাচ্ছি না। তো এখন দেখলাম যে পুজো চলেই এসছে, আর তো টাইম না পেলেও কিছু করার নেই, যেতেই হবে। তো আজকে যাব ফাইনালি পার্লারে। তো চলো তোমরা দেখতে থাকো কি কাজ বাজ সারি, তারপরে পার্লারে গিয়ে কী করি না করি তোমরা ঠিক দেখতে পাবে। চলো, এই দেখো এদিকে মিস্ত্রিও চলে এসছে, শুরু করে দিয়েছে কাজ। তো কাজ হতে থাক। আর কদিন থেকে কি বলো তো, ঘরে থাকতে পারছি না, তো মনটা কেমন আনচান আনচান করছে, যে কবে নতুন রং হয়েছে সব কিছুই বলো, জামা কাপড়ের নতুন কিছু আনলে মনে হয় না যে কতক্ষণে পরবো। জানি না কার কেমন মনে হয়, কিন্তু আমার এরকম মনে হয়, জানি না কেন, কিন্তু সেরকম এখন মনে হচ্ছে যে রংটা হয়ে গেছে, কবে ঘরে ঢুকবো, কবে ঢুকবো, মানে কবে, মানে যেহেতু তোমাদের সবার আছে, তোমাদের এরকম নাও মনে হতে পারে, যেহেতু আমাদের ছিল না তো হয়েছে। তো এই কারণে না আমার খুব মানে এরকম মনে হচ্ছে, সত্যি বলছি। আর কদিন থেকে কি বলো তো, এ ঘর ও ঘরে ঘুমোচ্ছি, তো ভালোও লাগছে না। আর আমার মেয়েটাকে নিয়ে না কোথাও যাওয়াও যায় না, ভীষণই দুষ্টু। তো কি বলবো, ওর কথা আর বলার নেই। তো এইরকম দুষ্টুমি যেখানে যাবে সেখানে গিয়ে করবে। দেখো এখনও কেমন বক বক করছে। আর আমি ওগুলো কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম। ভাবলাম যে স্নান করার আগে ঘরটা মুছে নেব, তো এখন দেখি না, তো মিস্ত্রি মামা বলল যে তুমি পরে মুছে নিও, আমার কাজটা কমপ্লিট হয়ে গেলে। তো এদিকে মামা কাজ কমপ্লিট করছে, তো এদিকে আমি যাচ্ছি। আর ওইদিকে এতক্ষণে বাইরেটা করছে, বাইরেটাও কিছুটা বাকি আছে, তো সেটা করছে। বলল যে তুমি মুছে নাও এদিকটা, তাহলে আমি পরে আবার এইটুকু শুকোতে আমি এইটুকু করে দেবো। আমি বললাম ঠিক আছে। তো আমি স্নান সেরে এসেই দেখো মোছামুছি শুরু করে দিয়েছি। তো এদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব আর বলো, কিছু করার নেই, বৃষ্টিতে অন্ধকার। আর কি বলো তো, এখন যদি এখানে করে মানে ফ্যান চালিয়ে দিতে হবে, যেহেতু বৃষ্টি পড়ছে, শুকোতেও একটু টাইম লাগবে। এই দেখো ফাইনালি আমি ঘরটা শুকিয়ে ফেললাম, যেহেতু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তারপর শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছিলাম। তার উপর দেখি মামা আবার বললো যে বেশি একটা ভিজে থাকলে অসুবিধে হবে না, কিন্তু সেরকম ভিজে আর নেই, ফ্যান চালানো হয়েছিল যেহেতু। তো দেখো এদিক দিয়ে মামা বর্ডার করে নিচ্ছে, তো যেহেতু আজকেই কমপ্লিট হয়ে যাবে বললো, তো আমার ভীষণই আনন্দ লাগছে। তো দেখো এই দিকটা নিচেরটা বাকি আছে এখনও, তো উপরে হচ্ছে।
আর এদিকে বৃষ্টি এখনও থামেনি, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে মামা কাজ করে যাওয়ার পর, মানে মিস্ত্রি মামা আর কি, আমি সব কাজ সেরে তারপরে চলে আসলাম আটা মাখতে। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধে তো ভাবছি এখন আটাটা মেখে যাব, যেহেতু সন্ধে হয়ে গেছে আর বৃষ্টির জন্য আর কি। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো সন্ধে অবস্থা এইরকম টাইমে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু বেশি একটা দূরে না আমাদের বাড়ি থেকে। দেখো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, পালক সিংহ আর আমি, আর আছে পালকের কাকি। দেখো তো হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বেশি দূর না, আমাদের বাড়ির থেকে অল্প একটু দূরে। তো টোটোতে যাব না, কারণ টোটোতে উঠতে যেটুকু দেরি, নামতে দেরি লাগবে না, এই কারণে টোটোতে যাব না। আমরা এখন ছাতার তলায়। দেখো আর রাস্তায় এদিকে কাজ চলছে। আর এই দেখো আমরা চলে আসলাম, তো এই দেখো পার্লারের সামনে চলে এসেছি, একদম পার্লারের ভিতরে এসেই শুরু করে দিলাম কাজ। তো আগে টিপটা তুলে নিল, আর এসেই দেখলাম যে ফাঁকা আছে সেরকম। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে কে আসবে বলো, তো আমরা চলে এসেছি। কেউ আসুক না আসুক আমরা চলে এসেছি। তো দেখো শুরু করে দিয়েছে আমার কাজ। তো এরপর আরও চুল কাটা আছে, তো দেখতে থাকো দুই যা মিলে কি করি আজকে পার্লারে। তো আজকে আমাদের মনে হয় বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। দেখো আর হ্যাঁ, কি বলবো আর দুঃখের কথা তোমাদেরকে, আজকে না কি বলবো, মানে এত ব্যথা লাগছিল, যেহেতু অনেক দিন পর ভ্রুটা তোলা হলো, তো ভীষণই ব্যথা লাগছিল। কিন্তু কি করব বলো, কাউকে তো বলা যাবে না সেটা। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো আমার ভ্রুটা এখন। তো দেখো মেয়েকে নিয়ে বসে আছি, এবার বসে পড়েছে আমার চা। তো তারপরে ওর হয়ে গেলে তারপরে চুল কাটা। ওই দেখো তো এখন চুল কাটছে। আর এই দেখো চুল কাটা শুরু হয়ে গেছে। তো যেহেতু আগে স্প্রে দিয়ে নিচ্ছে চুলে, তো এবার চুলটা কাটবে। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরোপুরি কী কাট দেয় কেমন কি। আর এই দেখো আমি এদিকে আয়নার মধ্যে, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর কি বলো তো, এই পার্লারটা একদম রাস্তার সাইডে, একদম সাথে আর কি, এই কারণে প্রচণ্ড গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আর দেখো কত বড় বড় চুলগুলো কেটে কি অবস্থা করলো, দেখো যা অবস্থা করলো, মানে একদম ছোট করে ফেললো। আর কি বলো তো, আমার ভীষণই খারাপ লাগছিল, যেহেতু যতই শখ থাক চুল কাটার, তবুও এত বড় বড় চুলগুলো কেটে ছোট করলে না খুবই খারাপ লাগে। ছবি কাজ কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। ও বাবা বৃষ্টি পড়ছে, তাহলে তার হবে না। আর এই দেখো ফেরার পথে এখন চলে আসলাম ফুচকা দোকানে, একদম দেখে আর লোক সামলাতে পারলাম না, কি করব। দেখো এখন ঝটপট ফুচকা খেয়ে নিই, চলো টাটা।